কবর প্রতিদিন আমাদেরকে একটা মেসেজ দেয়, কিন্তু আমরা তো মেসেজের কোনো খোঁজ খবর রাখি না। আমরা শুধু মোবাইলের মেসেজটাই বুঝি, কিন্তু কবর যে প্রতিদিন আমাদেরকে মেসেজ দিচ্ছে এদিকে আমাদের কোনো খেয়াল নাই। কবর কি বলে মেসেজ দেয় একটু ভালো করে শোনেন। মুরব্বী বাবাজি আমার, যুবক ভাইয়েরা আমার, পর্দার অন্তরালের মা বোনেরা আমার, দিলের কানটা দিকে লাগায় দেন, আমলের নিয়ত কথাগুলো শুনবেন। কবর প্রতিদিন আমাদেরকে কি বলে বলে মেসেজ দেয়? কবর প্রতিদিন আমাদেরকে মেসেজ দেয়, ও দুনিয়ার যুবক, ও দুনিয়ার বৃদ্ধরা, শুনে নাও, আমি কবর কিন্তু অপরিচিতের ঘর, আমি কবর কিন্তু কাউকে চিনি না। তুমি কোন বংশের সন্তান আমি কবর কিন্তু চিনি না, তুমি কোন বাবার সন্তান আমি কবর চিনি না। আমি কবর হলাম অপরিচিতের ঘর, আমি কাউকে চিনবো না, আমি কাউকে চিনবো না। কে নবীর মেয়ে, কে নবীর ছেলে আমি তাও চিনি না। আর তুমি তো একজন সাধারণ ব্যক্তি, আমি কবর তোমাকে চিনবো না। কবর প্রতিদিন মেসেজ দেয়, আমি অপরিচিতের ঘর, আমার কাছে আসার আগে সাবধান হইয়া আইসো, আমার কাছে আসার আগে ভালোভাবে প্রস্তুতি নিয়ে আইসো, আমার থেকে ভালো ব্যবহার পাওয়ার জন্য ভালো আমল নিয়ে আইসো। এরপরে কবর বলেন, যখন আমার ভিতরে একজন মুমিন বান্দাকে রাখা হয়, যখন আমার ভিতরে একজন মুমিন বান্দাকে রাখা হয়, কবর বলে আমি ওই বান্দারকে বলি মুবারকবাদ জানাই, সাধুবাদ জানাই। এরপরে আমি ওই বান্দাকে বলি, ও বান্দা, দুনিয়ার জমিনে তোমার চাইতে ভালো বান্দা আর কেউ ছিল না, দুনিয়ার জমিনে তোমার চাইতে ভালো আমল ওয়ালা আর কেউ ছিল না। ও দুনিয়ার মধ্যে যত বান্দা আছে সব চাইতে ভালো বান্দা তুমি ছিলা, আজকে তুমি আমার ভিতরে এসেছ, আমি কবর তোমার আসার অপেক্ষায় ছিলাম। কোন দিন তুমি আমার ভিতরে আসবা আর আমি তোমার খেদমত করতে পারবো। কবর বলেন, আজকে তুমি দেখতে পারবা আমি কবরের ব্যবহার কত সুন্দর, আজকে তুমি মুমিন দেখতে পারবা আমি কবরের ব্যবহার কত সুন্দর। এই বলে বলে কবর ওই মুমিন ব্যক্তির সঙ্গে কথা বলে। হাদিসের মধ্যে আছে যে মুমিন ব্যক্তির সাথে কবরের আচরণ হয়। আর একজন কাফের, আর একজন নামাজ না পড়লে ওয়ালা ব্যক্তির সাথে কবর কি আচরণ করে ভাই একটু মনোযোগ সহকারে শুনেন। রাতের বেলা ঘুমাইয়া যাবেন, মাহফিল শুনে শেষ করে বাড়িতে যাবেন, ঘুমাইয়া যাবেন, ফজরের সময় ঘুম থেকে আপনি উঠবেন না। আপনি একটা চিন্তা করেন, গত কয়েকদিন আগে বাংলার জমিনে যে ভূমিকম্প হয়েছিল, যেই ভূমিকম্পে পুরা দুনিয়াটা কাঁপিয়ে দিয়েছিল, ওই দিন ফজরের সময় যদি আপনার মৃত্যু হয়ে যাইতো জোহরের আগে, আর ওই দিন যদি আপনি ফজরের নামাজ না পড়ে থাকতেন, আপনার মতো কপাল পুরা না লাগে এই জমিনে আরো কেউ থাকতো নি। এই জন্য ভাই মৃত্যু কখন আসবে কেউ বলতে পারবে না। তো কাফেরের সাথে কবর কি আচরণ করবে শুনেন। কবর ওই কাফেরকে ডেকে বলে, শুনে নাও, দুনিয়ার জমিনে তোমার চাইতে খারাপ ব্যক্তি আর কেউ ছিল না, দুনিয়ার জমিনে মাটির উপরে তোমার চাইতে খারাপ ব্যক্তি আর কেউ ছিল না। আজকে কবরের ভিতরে তুমি এসেছো, আজকে তুমি কবরের আচরণ কেমন হয় ভালো করে দেখতে পারবা। কবর তোমার সাথে কি আচরণ করে এটা তুমি ভালো করে টাই করে তুমি পাই করে পেয়ে যাবা। এই জন্য ভাই কবর আপনার সঙ্গে ভালো আচরণ করবে যদি আপনি মুমিন হইয়া কবরে যাইতে পারেন। আপনি যদি মুমিন হইয়া কবরে যান তো কবর আপনার সঙ্গে ভালো আচরণ করবে, অন্যথায় কবরের আচরণ এমন হবে যে আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। এজন্য ভাই শেষ কথা আমার, হাদিসের মধ্যে আসছে যে বান্দা যখন ঘুমায়া যায় তখন বান্দাকে শয়তান 3টা গিট দেয়। কয়টা গিট দেয়? 3টা গিট দেয়। এটা আমার শেষ কথা, ভালো করে মনে রাখবেন। মাহফিল থেকে গিয়ে যখন আপনি লেপের নিচে শুয়ে ঘুমায়া যাবেন, শয়তান আপনার মাথার পিছনে হাদিসের মধ্যে আছে 3টা গিট দেয়। গিট 1 নাম্বার গিট, যখন বান্দা মুয়াজ্জিনের আযান শুনে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দ শুনা যখন বান্দা ঘুম থেকে লেপগুলো সরাইয়া দিয়া, শীতের সময় এত কষ্টের মধ্যে সব রকমের আরামায়েশের জিনিসগুলো সরাইয়া বান্দা যখন এই বিছানা থেকে উঠে বসে যায়, তখন শয়তানের 1 নাম্বার গিটটা খুলে দেন। কে খুলে দেন? আল্লাহ খুলে দেন।
এক নাম্বার গিট যেটা সেটা খুলে যায় বান্দা যখন বিছানা থেকে উঠে বসে যায়। শয়তান যখন আফসোস করে বলে, হায় আদম সন্তানকে ধোঁকা দিতে পারলাম না। এরপরে আরো দুইটা গিট বাকি আছে। এরপরে বান্দা যখন বিছানা ছেড়ে দিয়া যখন বিছানা থেকে নেমে যায়, এরপরে ঠান্ডা পানি দিয়া বান্দা যখন ওযু বানায়, যখন বান্দা ওযু বানায় তখন শয়তান আফসোস করে বলে, হায় ও বান্দা তোমার দ্বিতীয় গিটটাও খুলে গেল। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, ওযু করার পর বান্দার শয়তানের দেওয়া যে গিট ছিল ওই দ্বিতীয় নাম্বার গিটটাও খুলে দেন কে? এরপরে শয়তান তখন আফসোস করতে থাকে, আদম সন্তানকে বুঝি নামাজ থেকে বিরত রাখতে পারবো না, আদম সন্তানকে বুঝি সকাল বেলার বরকত থেকে ফিরাইতে পারবো না, আদম সন্তানকে বুঝি সকাল বেলায় কোরআন তেলাওয়াত থেকে ফিরাইতে পারবো না। শয়তান আফসোস করতে থাকে আর বলে, হায় যদি শেষ গিটটা যদি না খুলতো। এবার বান্দা, হাদিসের মধ্যে আছে, যখন বান্দা এই ওযু বানাইয়া যখন মসজিদে চলে যায়, যখন ইমামের পিছনে দাঁড়াইয়া বান্দা যখন 2 রাকাত ফজরের ফরজ নামাজ আদায় করে ফেলে, তখন আল্লাহ তাআলা ওই শয়তানের দেওয়া 3 নাম্বার গিটটাও খুলে দেন। বুঝে আসলেনি? তাহলে শয়তান আমাদেরকে কয়টা গিট দেয়? 3টা গিট দেয়। গিট খুলবে কিভাবে? 1 নাম্বার লেফট হইয়া বিছানা থেকে উঠে যাবেন, 2 নাম্বার ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইলে 2 নাম্বার গিটটাও খুলে যায়, 3 নাম্বার যখন আপনি 2 রাকাত ফজরের নামাজ আদায় করবেন তখন 3 নাম্বার গিটটাও আল্লাহ তাআলা খুলে দিবেন।